কিন্তু আপনার নামাজ নেই, কিয়ামতের মাঠে বাঁচানো যাবে না, খুব কঠিন হয়ে যাবে। কিয়ামতের মাঠে বাঁচানো খুব কঠিন হবে, কারণ আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। যার সালাত নাই তার কিছু নাই, সব বেকার হয়ে যাবে। তাহলে এখন আদর্শবান সন্তানের করণীয় হবে, বৈশিষ্ট্য হবে 5 ওয়াক্তের সালাত আদায় করা। যে কোনো বললে নামাজ পড়তেই হবে, যে ব্যক্তি নামাজ পড়বে না সে মুসলিম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো এবং মুশরিকদের দলে অন্তর্ভুক্ত হয় না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা বলতে চাইছেন তোমরা নামাজ আদায় করে তোমরা প্রকৃত মুসলিম হও, তোমরা নামাজ আদায় করে আদর্শবান সন্তান হও। কখনো তোমরা কাফেরদের সঙ্গে যুক্ত হয় না, কখনো তোমরা সেই মুশরিকদের দলে অন্তর্ভুক্ত হয় না। যারা নামাজ পড়ে না তারা কাফের। আল্লাহ নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যে ব্যক্তি সালাত ত্যাগ করবে, যে ব্যক্তি সালাত আদায় করবে না, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, সালাত আদায় করবে না, সেই ব্যক্তি কাফের। যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি সালাত আদায় করবে, যে ব্যক্তি নামাজ পড়বে, সে হবে একজন আদর্শবান সন্তান, সে হবে একজন প্রকৃত মুসলমান। শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইসলাম লিমান তারাকা সালাতা। যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি ইসলামের মধ্যে থাকতে পারে না। বাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটাই ঠিক, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে মুসলিম থাকতে পারে না। আপনাকে কত আর কি বলবো, হাদিস দিব, অনেক হাদিস গ্রন্থে পড়া আছে। যে ব্যক্তি সালাত আদায় করবে না সে মুসলিম হতে পারে না। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কখনো আদর্শবান সন্তান হতে পারে না। এবার বলেন তো দেখি, আপনি শুধু জুমার সালাত আদায় করেন, বাকি 5 ওয়াক্ত সালাত আপনার নাই। আপনি সে এক সপ্তাহ আপনি ঘুরে বেড়ান আর জুমার দিন নামাজ পড়তে আসেন, কিছু কাজ আসবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে যারা শুধু জুমার সালাত আদায় করে, বাকি 5 ওয়াক্ত সালাত পড়ে না। যারা শুধু 2 ঈদের সালাত আদায় করে, বাকি সালাত আদায় করে না, তারা জাহান্নামে যাবে। কাপুরুষ, তুমি কোন লজ্জায় তুমি সালাত ত্যাগ করতে পারো? তুমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করো কিভাবে? তুমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করো কিভাবে? তুমি পৃথিবীতে কিভাবে এভাবে চলতে পারো? তুমি কখনো মুসলিম হতে পারো না। একজন আদর্শবান সন্তান হতে হলে তোমাকে দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তোমাকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে।